আবার আবার অ্যাক্সিলারেটর ছেড়ে দে, আবার হালকা করে টান, 2 নম্বর গিয়ার, আবার অ্যাক্সিলারেটর ছেড়ে 3 নিউটন, 1 নম্বর গিয়ার লাগে, আবার আবার অ্যাক্সিলারেটর ছেড়ে ডাইন বাম ভালো করে খেয়াল করতে হবে। 1 নম্বর গিয়ার আর 2 নম্বর গিয়ার অ্যাক্সিলারেটর ছাড়লে কি করতে হবে? ক্লাচ ধরতে হবে, নইলে গাড়ি অফ হয়ে যাবে। আবার আবার কম, আবার বামে, আবার 2 নম্বর গিয়ার। জ্যাম দিয়ে গাড়ি চালাই দিলে কি করতে হবে? হাত পায়ের স্পিড মানে হাত পা চালু রাখতে হবে। কমাই ওই যে আলাদা ফাটা দেব, আবার বামে পথচারী চাই, হরন দেখটা হরন দে। রাস্তা চাইলে এগোরা কি হয়ে যায়, রাস্তা চাইলে হাঁটার স্পিড কমে যায় মানুষের। এক নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার। এখানে সবই ঠিক ছিল। ওই যে বাস প্রাইভেটটা যখন বাসটারে ওভারটেক করতে গেছিল তখন কি হয়েছিল, বাসটা টান দিয়ে হয়েছে, তখন ওই প্রাইভেটটা বিপদে পড়ে গেছে। কারণ প্রাইভেটে কি করছে, ডিসিশন নিয়েছে যে আমি বাসটারে ওভারটেক করতে পারবো, কিন্তু ডিসিশন কি তার পরিপূর্ণ হয়েছে? হয়নি। আবার সাথে সাথে ডিসিশন চেঞ্জ করতে হয়েছে। ড্রাইভারদের সাথে প্রতিনিয়ত এমন কিছু ঘটে, তাহলে সবসময় কি কেয়ারফুল থাকতে হবে। এই যে বামে দেখছো দূরত্ব কেমন, আবার ওভারটেক যেটা করতে হইব ওইটা দূর থেকে, হ্যাঁ দূর থেকে ফলো করতে হইব যে আমার এই দিক দিয়ে ওভারটেক হইব কিনা। ওভারটেকের ডুইকা যদি ডিসিশন চেঞ্জ করে এটা কিন্তু বিপদ বেশি হয়। গাড়ির স্পিড যত বাড়বো যত দূর চোখ যায় তত দূর চোখ দিতে হবে। 2 নম্বর গিয়ার, আবার এখানে সাইজেস কিন্তু অটোটার ওভারটেক করার লাগে, হ্যাঁ এখানে ওভারটেকটা হইলো না, ঠিক আছে হয়েছিল লাস্ট পর্যায়ে 2 নম্বর গিয়ার 3 নম্বর। তাহলে এই ডিসিশনটা দূর থেকে নিতে হবে আমাদের। আবার নিজের বাম সাইডে চলে আসে।